আমার তো এত মানুষের সামনে কাপড় খুলতে লজ্জা ভাই ভাই লাগছে। ভাই নারুটো ভাই বাংলা অ্যানিমে ডাব ইয়েস। তো অলমোস্ট গাইজ 1 বছর হয়ে গেছে যে আমরা কোনো অ্যানিমে ডাবের রিভিউ দিচ্ছি না বাংলার, অবশ্যই। তো চলো আজকে বেশি কথা না বলে আমরা কিছু ক্রেজি ফানি এবং ভালো বাংলা ডাব গুলা দেখানি আর বিনোদন নিই। তো বেশি বকবক না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। ও বাচ্চারা, আমার নাম হচ্ছে ইবিকো আর আমি হলাম আজকে তোমাদের পরীক্ষার ইনভিজিলেটর। ভাই আমি একটা জিনিস বুঝি না ভাই, তেমন একটা ফানি কিছু করতে গেলেই কি একটা ইংলিশে বিকৃত করতে হবে? তেমন এটা না করলে কি ফানি হবে না? আমার কিন্তু এটা হাসি আসে না এখন অব্দি। আর একটা কথা আগেই জানিয়ে দিচ্ছি, যদি কোনো স্টুডেন্ট কারোটা দেখে লেখে অথবা নকল করার চেষ্টা করে পেছন বরাবর লাথি মেরে বাইরে বের করে দেব। তো গাধার বাচ্চারা, আমার মুখের দিকে তাকিয়ে কি করছিস? লেখা স্টার্ট কর। আমার জান পাখি কল দিছে। জান পাখি লাইট ভাই, বলো জান পাখি। আচ্ছা, মার্কেট থেকে কিছু আনতে হবে তো বলো, কি আনতে হবে? কি 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 6 কেজি ডিম? এতে তো আমার পকেটের সব টাকা শেষ হয়ে যাবে। এক কাজ করি, কোনো একটা বাহানা দিয়ে আজকে যা আছে তা রান্না করতে বলে দিই। জান পাখি, বেশি ডিম খাওয়া ভালো না। ফ্রিজে মাছ বা মাংস থাকলে ওইটা রান্না করে নাও আজকে। সুজি বললেই তো পারো নাকি যে আনতে পারবে না? আরে না। ভাই 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 এইটা ভাই, এটা সব থেকে রিলেটেবল ভাই। ভাই আমার কিছু বন্ধু আছে, ওগুলো অ্যানিমে দেখে আমার মতন, ইনফ্যাক্ট আমার থেকে বেশিও দেখে। তো আমার ফ্যামিলি মেম্বার বা কেউ যদি কল দেয় পাশ দিয়ে, এই যে এই সাউন্ড, প্লিজ এডিটর সাউন্ড দিয়ে দাও, এই সাউন্ডটাই দেয় ভাই। বন্ধুরা, নারুটো উসকি মাকি। নারুটো উসকি মাকি? সামান্য একটা মুরগি চুরি করেছিলাম বলে তোমরা আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলে না? ওরে ভাই মুরগি চোর ভাই, নারুটোরে মুরগি চোর বানায় দিছে ভাই। এখন তোমাদের মুরগি সামলে রেখো। ওই মুরগি চোর নারুটো। কে রে? কোন হালার পুতে আমাকে মুরগি চোর ডাকলো রে? আরে সাকুরা যে, তোমার মুরগিগুলো কেমন আছে? কি তুই কি এখনো মুরগি চুরি করো নাকি? আরে না না, এখন আমি অনেক বড় হয়ে গেছি, এখন আর আমি ওসব করি না। আমাকে আজ রাতেই ওর মুরগিগুলো সাবার করতে হবে। চলে চলে। আমার মুরগি চুরি করবি? আজ তো তুই শেষ নারুটো। বুঝলাম না, বাংলাদেশে কি শুধু নারুটোই চলে ভাই? তার মানে সব যত ভিডিওস আছে, মিমস হোক ভালো খারাপ হোক, ম্যাক্সিমাম নারুটো। স্যাড। আমি তোমাকে আচ্ছা। ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। এটা সম্ভব না। আরে কেন সম্ভব না? কারণ আমি লেসবিয়ান। এটা ভাই ট্রাশ জানতাম, এটা নতুন শুনতেছি। আমার মেয়েদের ভালো লাগে। আমারও তো মেয়েদের ভালো লাগে। তাহলে কি আমিও লেসবিয়ান? ওই চলো না আমার সাথে। এটা কারেন্টের থাম্বা। ভাই 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 গাছে গেল ভাই। Only single can understand. দাদু, বাচ্চা কিভাবে হয়? দাদু, তোমার দাদিমা ভালো জানে এটা। কি বলো, বাচ্চা কিভাবে হয় ভাই? দাদি, ওটা আল্লাহ দিয়ে দেয় দাদু। দূর, তোমরা মিথ্যা বলতেছো। আম্মু, আমি কিভাবে হয়েছি? হ্যাঁ বলো, বিয়ে করলে আল্লাহ বাচ্চা দিয়েছে। আমি ওয়ালেট রেখে গেছি। আব্বু, কিরে আমি কিভাবে দুনিয়া আসছি? I am glad you asked, my boy. I am glad. আরে জুলাইয়া, ফার্স্ট তোর আম্মুকে একটা রুমে নিয়া, রুমে দরজা আটকা দিয়া, তারপরে রুমের লাইট অফ করে দিয়ে তোর আম্মুকে খাটের উপর উঠিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছি। দোয়া চাইলে সব হয়ে যায়। তারপর আল্লাহ তোরে পাঠাইছে। এটাই আমি ভাবছি করলে হয়। আল্লাহ বেশি বোঝে। তাহলে ঠিক আছে, সারাদার কিছু হবে না। আরে হিনাতা, তুমি তোমার ওইটা আমাকে একটু দেখাও না। ওইটা ওইটা কি? এটা কি কথা ভাই? তুমি কি সত্যি আমার ওইটা দেখতে চাও? হ্যাঁ হিনাতা, একটু দেখাও, শুধুমাত্র 2 মিনিটের জন্য। কিন্তু মানে আমি এখন কেমনে দেখাবো? আমার তো এত মানুষের সামনে কাপড় খুলতে লজ্জা ভাই ভাই লাগছে। ভাই কোন নারুটো ভাই? তুমি না হয় এক্সামের পর স্কুলের পেছনে ওই ছোপের কাছে আমার সাথে দেখা করো। তো কনটেক্সট তো আলাদা ভাই। আরে ভাই এটা কি করো।
ওইখানে আমি আমার সব দেখিয়ে দেব। प्यारी समझ गई। আরে শালি, আমি বলছি অ্যান্সার শিট দেখানোর কথা, একদম শাহবাগী মাগিদের মতো। যেহেতু আমি খারাপ সাইডটা দেখাইছি, তার মানে ক্রিঞ্জ সাইডটা দেখাইছি, সো আমার উচিত ভালোটাও রিপ্রেজেন্ট করা, ভালো যারা যারা আছে। তো চলো এখন ভালো কিছু ডাব দেখা যাক। এটাকে তুমি খুলেছো? তুমি এটা করলে কি করে? না ভাই, ভয়েসটা সত্যি ভালো। সাথে খুলেছিল। ও তাহলে এই ব্যাপার। হ্যাঁ, দিয়ে যাও ওটা। দুঃখিত, এইটার জন্য আমি একটা মাথা মোটা লোকের সাথে লড়াইও করেছি। তার মানে ভাই অ্যাকুরেট না মনে হচ্ছে, যাচ্ছে ভাই। ঠিক আছে, তাহলে আমার পক্ষ থেকে ধন্যবাদটা না দিয়ে পারলাম না। আমি জানি না তুমি কাকে খুঁজছো, কিন্তু এই সময় ঝামেলা করার অনেক মানুষ রয়েছে, আর আমার মনে হয় তোমার বাকি ঝামেলা বাদ দিয়ে আগে আমাদেরটা মিট করে নেওয়া উচিত। ব্রো ভয়েস পেসিংটা অনেক ভালো। তার মানে অনেক যারা ডাব করে না, তাহলে বাংলাদেশে আমি জানি সবাই ফ্যান ডাব। তার মানে ভাই যারা সবাই কেউ টাকা পায় না এটার জন্য, পুরো একদম মন থেকে আসে বলে করে। বাট ম্যাক্সিমাম জায়গায় না ভয়েসটা কি হয়, তার মানে ওরা মনে হয় একটু বেসটা বাড়ায় দেয় বা কমায় দেয়, যেটার জন্য না তার মানে কিরকম একটা বেস তার মানে ভালো লাগে না, হালকা কিরকম যেন মনে হচ্ছে অটোটিউন বসানো আমার কাছে লাগে। বাট এইটা তার মানে ভালো লাগতেছে, তার মানে একদম পারফেক্ট ভাইব আসতেছে। শুভেচ্ছা দিয়ে শুরু করা যাক টবি। ও এটা কি ঠিক? আজকাল নাকি তুমি নিজেকে মাদারার পরিচয় দিচ্ছ। আমি মুগ্ধ তুমি আমাকে খুঁজে পেয়েছো। তো আমার কাছে কাবুটোর ভয়েসটা না ভালোই লাগতেছে। বাট মানে যে আমাদের টবি যেটা আছে বা ওবিটো, সো ওবিটোর ভয়েসটা তো মানে মনে হচ্ছে ঘরোয়া টাইপ, তো মানে হালকা একটু ইমব্যালেন্স। গুপ্তচর এবং আকাতসুকি সদস্য হিসেবে দেশ বিদেশে ঘুরে বেড়ানোর কারণে আমার কাছে সেই গোপন তথ্য আছে, তাকে অবমূল্যায়ন করা উচিত না। ঠিক বলেছো, তুমি সাসোরির একজন গুপ্তচর ছিলে। এইটা তো মানে তুমি আকাতসুকির বিশ্বাসঘাতক। রাইট, তো আমরা আরেকটাই যাই। যুদ্ধ মৃত্যুর কারণ, আর প্রত্যেককে কষ্ট। সত্যি তো এটাই, যেটা আমাদের সব থেকে প্রিয়, ততটাই মুশকিল এটা মেনে নেওয়া যে সেও মরতে পারে। কখনো আমরা নিজেকে মানিয়ে নিই যে ওর মৃত্যু কোনো কারণ নেই। এই ভালো মানুষের কিছুই হবে না। আচ্ছা, ও এবার আমি বুঝতে পারছি, এটা হচ্ছে নারুটো আর পেইনের সেই কথা, যেখানে নারুটো ওর টকনোজুৎসু চালায় দেয় পুরোপুরি। বাট ভয়েস, বিশেষ করে তোমাদের জেনারেশনের সাথে, যে জেনারেশন যুদ্ধকেই বোঝে না। তুমি মনে হয় যুদ্ধে উদ্দেশ্য খুঁজে বেড়াও, কিন্তু যেটা তুমি পাবে তা হলো ধ্বংস এবং অসহনীয় কষ্ট। তার মানে কথার মধ্যে একটা কষ্ট চাপা বোঝা যাচ্ছে, বাট ঠিক আছে, এটা ব্যালেন্স। মিস মাকিমা, আপনার কি মনে হয় আমার হৃদয় আছে? ও ব্রো, ভয়েস হ্যাঁ আছে তো। আচ্ছা, প্লে করি। আমার নাম রেইজে, আর তোমার? চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শেখাবো। নাইস। আমি মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি। ধামাকা হতে চলেছে। এখানে সবারই চেঞ্জর হৃদয় চাই, কিন্তু ডেঞ্জির হৃদয়ের ব্যাপারে কেউই ভাবে না। ভাই ভালোই লাগছে, তার মানে ভালোই আমার কাছে ব্যালেন্স লাগছে সবকিছু। ঠিক আছে, কারণ আমি একটু তার মানে কানেকশন খুঁজি ভয়েসের সাথে, তার মানে যেটা অরিজিনাল ওটার সাথে হালকা হালকা একটু ম্যাচ খুঁজে ট্রাই করি, ভালো লাগছে। আজ থেকে তুমি বাকায় আমার কাছে এসছো। তুমি বিনা কাপড়ে স্কুলে যাবে এবং ময়দা মিক্স ভাই কত সুন্দর মিলতেছে। মানে চারিদিকে 100 চক্কর লাগাবে আমার প্যান খোলার জন্য। এই শাস্তিটা পাওয়া উচিত। আমাদের সবারই উচিত সবাইকে সাপোর্ট করা, আমাদের সবারই উচিত এমন ভালো জিনিসটাকে পুশ করে উপরে তোলা। সবসময় তো মানে খারাপটা তুলতে হবে এমন কোনো কথা নাই। তো অল রাইট, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব গাইস। সো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।